এরকম বাড়িতে আসা প্লাস্টিকের বোতল আমরা ফেলে দিই, কিন্তু আর ফেলবো না। এই যে একটা ছুরি নিয়েছি, তো এটার সাহায্যে এখন এই স্টিকারটা কাটবো। তো এটা দিয়ে কী বানাতে চলেছি তাহলে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানটা একটু কেটে নিতে হবে, তার জন্য ছুরিটা একটু আমি গরম করে নেব। ছুরিটা আমি গরম করে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ এই যে এই জায়গাটা, তো এখানটায় এখন আমি কাটবো। আমি প্রথমে ছুরিটা নিয়েছিলাম, তো ছুরিটা গরম করা একটু কম হয়েছিল, তার জন্য আমি একটু বটি দিয়ে কেটে নিচ্ছি। বটি দিয়ে একটু সমান মাপের কাটা যাবে, তোমরা চাইলে ছুরি ব্যবহার করতে পারো। এই দেখো, আমি বটি দিয়ে একদম সমান মাপের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে নিচের অংশটা, এই যে দাগটা রয়েছে, তো এখানটাও আমি এই সমান মাপের কেটে নেব। দেখো, ছুরি দিয়ে আমি অতটাও সমান মাপের করতে পারছিলাম না, তার জন্যই আমি বটিটা ব্যবহার করেছি। বটিতে দেখো সমান মাপের করেছি। এরকম কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা ফেলে দিই, তো আমরা দু একবার এটা জলও ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছ বোতলটা দেখে জল খাওয়া হয়েছে। তো এবারেও বোতলটা তো ফেলে দেব, তো ফেলে না দিয়ে তোমাদেরকে দেখাবো, চলো এটা দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি। আর এই যে মাঝের অংশটা রয়েছে, এই অংশটা আমি ছুরিটা গরম করেই কাটবো, কারণ এখানটায় কাটতে হবে। তো এই যে ঢাকনাটা রয়েছে, এটার মাপ করে নিয়ে আমি ছুরিটা গরম করেই কাটবো। বন্ধুরা, আমি তো হাঁপিয়েই গেছি। এই যে ফুটোটা আমি করতে গিয়েছিলাম, এটা আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা 10-15 মিনিট ধরে আমি শুধু এই ফুটোটা করলাম। আমি ছুরি কাঁচি সব কিছু ব্যবহার করেছি গরম করে। এই যে এই মোটা অংশটা করতে দেখো দম বেরিয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো তাই আমি এটা তোমাদের শেয়ার করতে পারিনি, শেয়ার করতে গিয়েছিলাম, কিন্তু কোনোভাবেই মানে আমার সহজে এটা হয়নি। তো লোহা গরম করে, কাঁচি গরম করে, ছুরি গরম করে আস্তে আস্তে একটু বটি দিয়ে এইভাবে আমি ফুটোটা করতে সক্ষম হয়েছি। তো চলো, আর আমি তো পুরানো বোতল নিয়েছি জলের, তাই এরম বোতলের এগুলো তুবড়ে গেছে। তোমরা বাড়িতে যদি শৌখিনভাবে সাজিয়ে রাখতে চাও, তাহলে তোমরা অবশ্যই যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো বাড়িতে এসে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে ফেলে দাও, সেই বোতলগুলো ব্যবহার করবে। আমি কিন্তু জলের বোতল দিয়ে দেখাচ্ছি, মানে এগুলো খাওয়ার পরে তো আমরা জল খেয়েছি, ইউজ করা সেটাই দেখাচ্ছি। তো চলো, এই যে বোতল, তো এটা এখন আমি এর পিছনে ইউজ করাবো। তো দেখো যতটা পেরেছি প্রবেশ করিয়েছি। আর এই যে এটা দিয়ে আমি এখন এঁটে দেবো ভালোভাবে। তো বোতলের ঢাকনাটা দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে এঁটে গেছে, যাতে এই যে উল্টো দিকে যদি আমরা জল ব্যবহার করি তো অসুবিধা হবে না, দেখতেই পাচ্ছ। তো আমি এইটাকে ডিজাইন করব কাঁচিতে কেটে, তো আসছি দেখাচ্ছি। তো এটা এখন আমি ডিজাইন করে কেটে নেব। কেমন হচ্ছে বলো? আমি যেহেতু পুরনো বোতল দিয়ে দেখাচ্ছি, হয়তো অতটাও তোমাদের ভালো লাগবে না, কিন্তু তোমরা নতুন বোতল ইউজ করতে পারো।
তো দেখো খুব সুন্দর একটা শেপে এনেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো দেখো কি সুন্দর ফুল ফুল করেছি না, বেশ ভালো লাগছে। দেখতেই পাচ্ছ একটা পদ্ম ফুল, আর এটা একটু তোবড়ানো মতন, তাই না হলে জিনিসটা আরও কত সুন্দর লাগতো বলো তো। দেখো আমার পুরানো বোতলের ফুলদানি রেডি। তো আমি এখন এটাতে একটু জল দিয়ে দেব। তোমরা চাইলে যে কোনো ধরনের গাছ বসাতে পারো অল্প জল দিয়ে, মাটি দিয়ে। তো যেগুলো বাহারি ফুল হয় তো এরকম করে বসাতে পারো। তো আমি প্লাস্টিকের ফুল দিয়ে দেখাচ্ছি, কারণ আমার কাছে এখন সেই গাছ নেই। তো তার জন্যই আমি প্লাস্টিকের ফুল দিয়ে দেখাচ্ছি। দেখো আমি এটা জল দিয়েছি একমাত্র যে ধরনের বাহারি ফুল হয় না, তো তার জন্যই জল দিয়েছি। আর তোমরা যদি মনে করো যে জল না দিয়ে এরকম ফুল বসাতে চাও ফুলদানি হিসাবে, তো তোমরা যে নিচে যে আমি ঢাকনাটা আটকেছি, এটা না আটকে শুধু এর ভিতরে এটা প্রবেশ করিয়ে দিলে হবে। আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুধু মুখে বলবো না। তো বাহারি ফুল গাছ যদি তোমরা বসাতে চাও তো কত সুন্দর লাগবে দেখতে। তো ওই ফুলদানি থেকে আমি একটা ফুল খুলে নিয়েছি, নিয়ে আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। তো এইভাবে যদি বাড়িতে তোমরা সাজিয়ে রাখো, আর লোকজন যদি বাড়িতে এসে যায় তো সকলেই জিজ্ঞাসা করবে এটা কিভাবে বানানো হয়েছে, কতটা সুন্দর লাগছে। শুধু এই নয়, আরও কত ধরনের জিনিস এই জলটার মধ্যে, যেগুলো ভাসমান সেগুলো দৈনিক জল চেঞ্জ করে তো এর মধ্যে দিলে তো দেখতেই পাবে কত সুন্দর লাগবে। সেই ভাসমান যে বলগুলো ছোট ছোট হয় না, স্প্রিং বল, জলে দিলে বাড়ে। তো তোমরা সকলেই তার সঙ্গে কম বেশি পরিচিত, তো ছোটোবেলায় আমরা ওগুলো ব্যবহার করেছি। তো দেখো আমার তো এই ঢাকনাটা তো ফুটো করতে গিয়ে কালঘাম ছুটে গেছিলো। 1.5 ঘন্টা ধরে আমি ঢাকনাটা শুধু ফুটো করেছি। দেখতেই পাচ্ছ তোমরা কতটা কার্যকরী আর কতটা সুন্দর দেখতে লাগছে। তো তোমরা সেটাই দেখো, খুব সুন্দর লাগছে। কিন্তু আমি কিন্তু এটা প্রথমবার ব্যবহার করছি, প্রথমবার এই জিনিসটা করলাম, করে তোমাদেরকে দেখালাম। আমিও বাড়িতে এইভাবে বানিয়ে রাখবো। তো চলো তোমাদেরকে আরেকটা যেটা আইডিয়া এরই মধ্যে সেটা দেখিয়ে দিই। তার জন্য আমি কি করব, আমি একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি। এই জলটা আমি ফেলে দেব, আর এই যে ঢাকনাটা আমি খুলে নেব। তো বোতলের ঢাকনাটা আমি খুলিনি, এর মধ্যে আমি দেখাবো। এই যে একটা ফুল নিয়ে নিয়েছি, তো এই ফুলটা এইভাবে আমি এখানে দিয়ে দিলাম। তো এটাও সুন্দর লাগছে। এইভাবে তোমাদের যদি মনে হয় যে আরও ফুল দিতে হবে তো তোমরা দিতে পারো, আরও দিলে আরও সুন্দর লাগবে। এই দেখো দেখো আমি কিভাবে দেখাচ্ছি। তো তোমরা বাড়িতে পাতাটা দিলে আরও সুন্দর লাগবে। এরকম ফুলদানি বানিয়ে ফেলতে পারো। তো দেখো ফুলদানিটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে, তোমরা কমেন্ট করে জানাও। তো এই ফুলদানিটা আমি প্রথমবার বানালাম, তোমাদেরকে শেয়ারও করলাম। তোমাদের যদি এরকম বোতলের ফুলদানি ভালো লেগে থাকে তো তোমরাও বাড়িতে বানাও। আবার ফিরে আসবো এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।